রাবেয়া হইছে একটা লজ্জাবতী লতা। এত লজ্জা পায় সব কিছুতে, যা বলার বাহিরে। অনেক লজ্জা পায়। তো আসলে নতুন হলে যা হয়, তো ওরে বললাম যে সবার খাওয়া শেষ, তুমি যাইয়া খাওয়া দাওয়া করো, আমি এদিকে রোজা আছি, আবার রোজা থাকবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে লাখাম বলে আরবিতে, লাখাম। তো এগুলি অনেক আগেই ভিজাইছি, লবণ দেওয়া থাকে এগুলি। তো ভালো করে ধুয়ে নিছি, তো এখন কাটতেছি কারণ রান্না করব। তো আজকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দুবাই থেকে আসার পরপরই বাসার মধ্যে মেহমানের ধুম। তো এর জন্য আরও রান্না বান্না করতেছি তাড়াহুড়া করে। আর আজকে বাসার মধ্যে ওইভাবে মাংস নাই, যেহেতু আমরা দুবাইতে গেছিলাম, ওইভাবে মাংস টাংস আনা হয় নাই। তো বাসায় চিকেন ছিল, চিকেন রান্না করব। আর এদিকে মুরব্বি আন্টি বলতেছে বারবার, রোজা থেকে বলতেছে লাখাম রান্না করো, কিন্তু রোজার মধ্যে আমি এত পরিমাণ দুর্গন্ধ এই ইয়েটা লাখামের, তো এটার গন্ধ সইতে পারি না। তো মুরব্বি আন্টিরে মানে বইলা বইলা রাখছি, আন্টি প্লিজ রোজা শেষ হোক, পরে রান্না করে দিব, রাগ করেন না, এটা সেটা। পরে মুরব্বি আন্টি বলতেছে আচ্ছা কি আর করার। আমি বললাম যে আন্টি যদি এটা এখন বার করি শুধু রান্না করে রাখি, তাহলে আমি একদম আমার অবস্থা খারাপ হয়ে যাব, গন্ধে আমি সইতে পারি না। পরে উনি বলল আচ্ছা ঠিক আছে। তো কথার যেই কথা সেই কাজ, ঈদের পরেই বার করলাম, রান্না করে দিব মুরব্বি আন্টিকে। আর এইদিকে চিকেন রান্না করতেছি, মানে দুমতারাক্কা রান্না চলতেছে একসাথে। এখানে 2টা চিকেন বার করছি, কারণ হুট করে 3টার সময় মেহমান আসবে, ওনারা ফোন করে বলতেছে। একজনে 2টার সময় ফোন করে বলছে যে আমরা আসবো, আরেকজনে 3টার সময় ফোন করে বলতেছে আমরা আসবো। তো তখন অলরেডি রান্নাবান্নার আয়োজন আমি শুরু করে দিছিলাম, একটা চিকেন বার করছিলাম, সব কিছু রেডি করে ফেলাইছিলাম, চাল টালও ভিজায় ফেলাইছিলাম। পরে ওনারা যখন ফোন করে বলছে, তখন আমি ওইভাবে আইডিয়া করে রান্না করতেছি। তো চিকেনটা রান্না করার কথা ছিল চিনি দিয়ে, তো এটা চিনি ছাড়াই করতেছি। তো এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাকে লাখো লাখো ধন্যবাদ, কারণ আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাজ করি, রান্না বান্না করি, আপনারাও সাথেই থাকুন। আর এদিকে রান্না করব হচ্ছে কিছুটা আরেক পদের তরকারি রান্না করব। এটার জন্য পেঁয়াজ টিয়াজ টমেটো দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। আর এই দেশে কিন্তু মশলা একদমই কম খায়, ওনারা ম্যাজি মশলাটা বেশি সময় খায়। আর যদিও জিরা, তারপর ধনিয়া, এগুলা যদি খায় তাও দিতে হয় খুবই কম। তো এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বাকি রান্নাগুলা প্রায় এখন কয়েক পদে রান্না অলরেডি শেষ হয়ে গেছে আমার। তো তারপরেও চেষ্টা করতেছি আরও একটু ভালো করে করার জন্য। আর চুলার আজকে হঠাৎ করে রান্না করতে করতে আজকে অলরেডি দেরি হয়ে গেছে রান্না করতে করতে। আর ওনারা খায়ও কিন্তু অনেক দেরিতে, রান্না রান্না করলেও তরকারি বা ঠান্ডা হয়ে যায়, এগুলি আবার মাইক্রোওভেনে গরম করতে হয়, আঁচটা গরম করতে হয়, তারপরে ওনাদের দিতে হয়, কারণ অনেক দেরিতে খাবার খায়। আর এদিকে আমার জন্য একটু গরু মাংস রাখছি, চাইছিলাম চিনি দিয়ে চিকেন রান্না করব। আর এদিকে রাবেয়া কাজ করতেছে। তো এদিকে ওরে এই যে বললাম যে শাকগুলা দৌ, আর আমি এটা করি। তো ওই দিনকার শাক ধুইছে, শাকের মধ্যে অনেক বালি ছিল, তো ওরে বারবার বলছিলাম ভালো করে দো ভালো করে দো, ধুইতে পারে নাই। তো আজকে আমি দেখাই দিলাম যে এইভাবে দো, 2টা একসাথে নিয়ে আলহামদুলিল্লাহ এই যে পালং শাক রান্না করলাম ইলিশ মাছের গুঁড়ো দিয়ে। আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। আর এদিকে আমার জন্য অনেক দিন পর একটু গরু মাংস রান্না করতেছি। মাঝে মধ্যে রান্না করি, কিন্তু কি হয় হয় মশলা বেশি দিয়ে ফেলাই, আর না হলে লবণ বেশি দিয়ে ফেলাই। তো আজকে সব কিছু অনেক কমাই দিছি। আর কেন গরু মাংস রান্না করতেছি, আর রোজা থাকবো তার জন্য। আর রোজা থাকা অবস্থায় সব সময় আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে ঝোল ঝোল খাবার। আর রোজা থাকা অবস্থায় শুকনা খাবার আমি খেতেই পারি না, মানে খাবার ভিতরে যায় না এমন লাগে। তো একটু ঝোল ঝোল খাবার খেলে কি হয়, সারাটা দিন আমার মানে এই পানি তিরিশটা ধরে না, তারপর ভাল লাগে আর কি। তো এর জন্যে গরু মাংসটা রান্না করলাম যেন 2 দিন চলে যায়। আর এদিকে ম্যাডামে খাবার দাবার বাড়তেছে, আর আমি এদিকে
সব কিছু নিয়ে দিতেছি। আমি বললাম আপনি বাড়েন খাবার। দুবাই থেকে আসার পর থেকেই বাসার মধ্যে প্রচুর কাজের চাপ। আজকে মেহমান আসার আর সময় পাইল না। আজকের দিনে যে মেহমান আসবে এটাও ভাবতে পারিনি গা। হুট করে মেহমান আসলো, আসার পরে দুপুরবেলা 2টার সময় বলতেছে যে মেহমান আসবো। তো ওই টাইমে নামাজও পড়ি নাই আর সকালে নাস্তাও করা হয় না এই 2টার সময়। তারপর আমি চিন্তা করলাম যে একটু নাস্তা কইরা নি, কইরা তারপর বাকি কাজগুলো কইরা তারপরে রান্না বান্না করি। কিন্তু এই কাজ শেষ করতে করতে 3টা বেজে গেছে। আর চুলায় রান্না চড়াইছি হয়েছে 4টা, পৌনে 4টার সময়। আর রান্না শেষ হয়েছে আমার 4টা 40, আমার রান্না শেষ হয়েছে। কীভাবে যে রান্না বান্না করছি নিজেও করতে পারবো না, এত তাড়াহুড়া কইরা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।